وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: اجتنبوا السبع الموبقات. قالوا: يا رسول الله وما هن؟ قال: الشرك بالله، والسحر، وقتل النفس التي حرم الله إلا بالحق، وأكل الربا، وأكل مال اليتيم، والتولي يوم الزحف، وقذف المحصنات الغافلات المؤمنات. السلام عليكم ورحمة الله وبركاته. أخوكم في الله عبد الرقيب بن مزمل الحق، داعية في المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالحوية. سأتحدث أمامكم عن السحر. والسحر قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. وقال النبي الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا: وما هن يا رسول الله؟ قال: الشرك بالله، وقتل النفس التي حرم الله إلا بالحق، والسحر، إلى آخر الحديث. وعن صفية رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول: من أتى عرافا فسأله عن شيء لم تقبل له صلاة 40 ليلة. رواه مسلم. وفي رواية لأبي داود: من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم. وسأترجم الآن باللغة البنغالية। তো সত্যিকার অর্থে ধন্যবাদ সবাইকে। আমি আব্দুর রাকিব হাউইয়া ইসলামিক ফাউন্ডেশনে ধর্মীয় শিক্ষক, মুফতি বা অনুবাদক পোস্টে চাকরি করতেছি। তো আমাকে এক ভাই অনুরোধ করেছেন জাদু সম্পর্কে কয়েক মিনিটে অল্প কয়েকটি কথা বলবো। তো জাদু সত্যিকার অর্থে একটি ভয়ানক অপরাধ। এটা শিরকের মতোই একটি মারাত্মক ঈমান বিধ্বংসীকরণ একটি বিষয়। এই জাদু করা যে একটি কুফরি, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের মাধ্যমে আমরা তা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে উল্লেখ করতেছেন: ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা কাফারা সুলাইমান স্পষ্ট বলে দেন যে না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুফরি কোনো কাজ করেননি, শয়তান কুফরি করেছে। ওয়ালাকিন্না শায়াতিন কাফারু। কেন সে কুফরি করলো? কুফরি করার কারণটিও এখানে অনেকগুলো কারণ, কিন্তু এখানে বর্তমান এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণটি উল্লেখ করেছেন, ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, সে মানুষকে জাদু শিক্ষা দিত। আর এজন্যই তার এই কুফরির কাজের কথা উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আছে বুখারী এবং মুসলিমে, মুত্তাফাকুন আলাইহির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। তো সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সেই 7টি ধ্বংসাত্মক বিষয় কি কি হে আল্লাহ রাসূল? তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। আর দ্বিতীয়তে তিনি যেটা উল্লেখ করেছেন, ওয়াস-সিহর, জাদু করা। তো এখানে আমরা অন্যান্য যদি আপনার ফতোয়ার কিতাব পড়ি, জাদু করা, জাদু টোনা অর্থাৎ জাদু বান মারা এবং বান খোলার জন্য কোনো জাদু করা ইত্যাদি সবই এর অন্তর্ভুক্ত। আর জাদুকরের কাছে যাওয়াও যাবে না, এবং তারা যে সমস্ত মিথ্যা কথাগুলো বা গোপন বিষয় সম্পর্কে খবর দেয় এগুলো বিশ্বাস করা যাবে না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা আরাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। রাওয়াহু মুসলিম। কোন মুসলমান যদি কোন গণকের কাছে গিয়ে যদি কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে তার নামাজ 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এবং আবু দাউদের আরেকটি রাওয়ায়াতে আছে, আপনি কোন গণকের কাছে, কোন জ্যোতিষীর কাছে, কোন জাদুকরের কাছে গেলেন, কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করার পরে সে যা বলল সেটা আপনি বিশ্বাস করলেন, তাহলে এটা হলো বিরাট বড় অপরাধ। তো সেই বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আরাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে, কোনো জ্যোতিষীর কাছে আসলো এবং সে যা বলল সেটার প্রতি সে বিশ্বাস করলো, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
অবতীর্ণকৃত কোরআনের প্রতি অস্বীকার করলো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ধন্যবাদ সবাইকে। আসসালাম।